নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। বিচারাধীন বন্দীদের ভোটাধিকার চাওয়া নিয়ে জনস্বার্থ মামলার সঙ্গে সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ সুপ্রিম কোর্টের। আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও কমিশনকে নোটিশ জারির নির্দেশ। বন্দীদের ভোটার দান যে বিরত রাখা গণতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে দাবি করা হয়েছে আবেদনকারীদের তরফে। আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার ও কমিশনকে নোটিশ জারির নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের এই নির্দেশ। বিচারাধীন বন্দীদের ভোটাধিকার চাওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবার সুপ্রিম কোর্টে। মামলার সঙ্গে সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও কমিশনকে নোটিশ জারির নির্দেশ। যারা বিচারাধীন বন্দী রয়েছেন তাদের ভোটাধিকার চাওয়া নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে এবং সেই মামলাতে সব পক্ষকে নোটিশ জারি শীর্ষ আদালতের। আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নোটিশ জারির নির্দেশ। বন্দীদের ভোটার দানে যাতে কোনো রকম বিরত রাখা গণতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে এই দাবি কিন্তু করা হয়েছে আবেদনকারীদের তরফে। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, সুনিতা শর্মার একটি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারাধীন বন্দীদের ভোটাধিকার চাওয়া নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন এবং ফলে মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তিনি এই আবেদনকারী দাবি করেছে যে দেশ জুড়ে বিচারাধীন এবং বিচারপূর্বক বন্দীদের ভোটাধিকারের দেওয়া প্রয়োজন। আবেদনের এর প্রেক্ষিতে ভারতবর্ষের বিচারপতি বি.আর. গাভাই এবং কে বিনোদ চন্দ্রের বেঞ্চ নোটিশ জারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে। আবেদনকারীর দাবি, বর্তমানে ভারতীয় কারাগারে বন্দির প্রায় 4.5 লক্ষেরও বেশি ব্যক্তি বিচারাধীন অবস্থায় রয়েছে এবং চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তারা বিচারাধীন রয়েছে। দুর্নীতি বা বিচারাধীন কার্যকলাপের সাথে সম্পর্কিত অপরাধের জন্য কারাবন্দী ব্যক্তিদের বাদ দিয়ে তিনি এই আবেদনে জোর দিয়েছেন। এটি একটি বিশাল জনগোষ্ঠী, এর ফলে বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তিনি দাবি করেছেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র এই বিচারাধীন বন্দীদের ভোটাধিকার দেওয়ার অধিকার রয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই মামলার সঙ্গে সংযুক্ত কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ দিতে হবে এবং তারপরেই এই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি বেঞ্চ। অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। যারা বিচারাধীন বন্দী রয়েছেন তাদের ভোটাধিকার কি হতে চলেছে এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে এবং শীর্ষ আদালত এবার নোটিশ জারি করতে বলেছে। এই সমস্ত বিষয়টাকে সামনে রেখে নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রকে।